ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে ফরিদপুরের ভাঙা উপজেলার মালি গ্রামে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় ৫ জন নিহত হন। এ সময় আরও ২ শিশু আহত হয়েছে। এদিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে নিহত হন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দীর্ঘ ১০ বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেন আরিফুল ইসলাম। স্বজনরা তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে প্রাইভেট কারে করে বাড়ি ফিরছিল। মঙ্গলবার ভোরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙা উপজেলার মালি গ্রামে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে প্রাইভেট কারটি ধাক্কা দিলে আরিফুল সহ ৫ জন নিহত হন। নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা এলাকার বাকরা ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আরিফুল ইসলাম, তার মা নূরজাহান বেগম, বোন আয়েশা আক্তার ও ভাই রাকিবুল ইসলাম। অপর নিহত জাহিদ হোসেন ছিলেন প্রাইভেট কারের চালক। রাত ৯টার সময় ওরা রওনা দিয়েছে ঢাকা এয়ারপোর্টে। আমার বড় কুটুমকে নিয়ে যখন ভাঙার ভিতরে আইছে তখন ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে। করার পরে ঘটনাস্থলে আমার শাশুড়ি, আমার ২ কুটুম, আমার স্ত্রী, গাড়ির ড্রাইভার, এই ৫ জন জায়গায় মারা গেছে। গ্যাসের একটা গাড়ি ছিল, ট্রাকটা নিচে এই হয়তো ড্রাইভার বোধহয় একটু ঘুমে ছিল। শিবচর হাইওয়ে থানা পুলিশ জানায়, এই ঘটনায় আহত ২ শিশু আশরাফুল ও তাসফিয়া ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। আজকে ভোরবেলা ঢাকা থেকে ভাঙামুখী একটি প্রাইভেট কার এবং ঢাকা থেকে ভাঙামুখী একটি ট্রাক যাওয়ার পথে আজকে ভোরবেলায় সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। সড়ক দুর্ঘটনায় ৫ জন মারা গিয়েছে। তো মারা যাওয়ার পরে আত্মীয় স্বজনরা এসেছে, লাশ হস্তান্তরের কার্যক্রম চলছে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু এলাকায় পণ্যবাহী পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ছেলে নিহত হয়েছেন। এ সময় আরও ২ জন আহত হন। শাকিলা সিথি, ৭১।